আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামিনে মুক্ত আক্তারের উপর টিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্ত পেয়েছেন। এরপর জানাবো মুন্সিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড। মুন্সিগঞ্জে ১৪ বছর আগে ২০১১ সালে কচুরিপানার ভেতরে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় আদালত ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। একই সঙ্গে হত্যা করে লাশ গুম করার অপরাধে অপর একটি ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এদিকে শেখ হাসিনার প্রতিকৃতিতে সারা দেশ জুড়ে ডিম নিক্ষেপ। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হেনস্থার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার বিভিন্ন প্রতিকৃতিতে একযোগে ডিম নিক্ষেপ করা হয়েছে। এবারে জানাবো এক শ্রেণীর ক্ষমতালোভীরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এক শ্রেণীর ক্ষমতালোভীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তারা বলে আমরা নাকি নির্বাচন চাই না বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই। এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং মিথ্যা কথা। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, যারা বিগত সময়ে হাওয়া ভবন বানিয়ে মানুষকে অত্যাচার করেছে তাদের কাছ থেকে মানুষ কি প্রত্যাশা করে সেটা সবাই জানে। এবং সর্বশেষ জানাবো টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত তাইওয়ান, নিহত ১৪। সুপার টাইফুন রাগাসার আঘাতে বিপর্যয় নেমে এসেছে তাইওয়ানে। কয়েক দশকের পুরনো একটি হ্রদের বাঁধ ভেঙে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ১২৪ জন। নিখোঁজ সবাই অংফু শহরের বাসিন্দা। কর্তৃপক্ষ বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়ে অনেক বেশি। খবর এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামিনে মুক্ত আক্তারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্ত পেয়েছেন। স্থানীয় সময় রাত ৯টায় তিনি জামিনে মুক্তি পান। এর আগে স্থানীয় সময় সোমবার ২২ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। সোমবার ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পর সেখানে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরও বিএনপির ২ জন নেতা, জামাত ইসলামের ২ জন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির ২ জন। তাদের মধ্যে তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর আক্তার হোসেনের উপর হামলা চালানো হয়েছে, ডিম নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ ও শেখ হাসিনার বিভিন্ন জায়গায় তার ব্যানার টানিয়ে সেই সব ব্যানারে ডিম নিক্ষেপ করেছে ছাত্র জনতা।
মুন্সিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন। মুন্সিগঞ্জের সদরে ১৪ বছর আগে ২০১১ সালে কচুরিপানার ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় আদালত ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। একই সঙ্গে হত্যা করে লাশ গুম করার অপরাধে অপর একটি ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪:৩০টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমি উর্মি এ রায় ঘোষণা করেন। রায়ে প্রচারের সময় আসামি আলেয়া বেগম ওরফে আলো বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। অপর ৬ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশনা দেওয়া হয়েছে। অপর পলাতক আসামিরা হলেন একই গ্রামের মৃত মোসলেম খানের ছেলে আতু ওরফে হাতু, বয়স ৪৫, টঙ্গীবাড়ি উপজেলার পুরা গ্রামের দৈনন্দিন ঢালির ছেলে মোহাম্মদ হোসেন ২৯, চর বেশনাল গ্রামের শব্দু খন্দকারের ছেলে আলামিন খন্দকার ৩৩, জুলহাস আকনের ছেলে সোহর আলী ২২, তোতা আকনের ছেলে শহীদ খান ৩৫, খোরশেদ দেওয়ানের ছেলে চান মিয়া ২০। মামলা ও আদালত সূত্র থেকে জানা গেছে ২০১১ সালের ১ ডিসেম্বর সদর উপজেলার আকালমেঘ পলাশপুর গ্রামের আমজাদ ব্যাপারীর ছেলে অলিদ ব্যাপারী ৩৮ শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হন। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এরপর ৬ ডিসেম্বর এলাকার লোকজন তাকে দেখতে পান কচুরিপানার মধ্যে তার লাশ। এই ঘটনার পরই পুরো এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করে। শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ। নিউ ইয়র্কের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হেনস্থার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার টানিয়ে তারপর সেটাতে ডিম নিক্ষেপ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন সমস্যা শুরু করেছেন, কিন্তু নিউ ইয়র্কে যাওয়ার পর বিশেষ করে এনসিপির নেতাকর্মীদের উপর যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। তারা দেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার ছবিকে বিকৃত করে তারপর সেগুলো বিভিন্ন জায়গায় টাঙিয়ে সেখানে ডিম নিক্ষেপ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে যে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের নেতা মিজান, তার বাড়িতেও গতকাল রাতেই হামলা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই সতর্ক অবস্থানে রয়েছে। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার পরই সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়েছে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এক শ্রেণীর ক্ষমতালোভীরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর বলেছেন, যারা বিগত সময় ফ্যাসিস্ট সরকারের নানা ব্যক্তিদেরকে তাদের দলে ফেরানোর চেষ্টা করছে তারা মূলত আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা জানি তারা বিএনপি নামক একটি দল। তারা বিগত সময়ে দেশে হাওয়া ভবন বানিয়েছিল, মানুষকে নির্যাতন করেছিল। এখন সেই বিএনপি অনেক নীতি কথা বলতে শুরু করেছে। সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এজন্য সবাই এখন বিএনপিকে ক্ষমতায় আসার আগেই তাদের পতন চায়। আসলে পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই মানুষ তার পতন চাইতে শুরু করেছে। এদেশে শুধুমাত্র বিএনপির বেলায় প্রযোজ্য যে বিএনপি ক্ষমতায় আসার আগে এদেশের সব মানুষ তাদের পতন চাইতে শুরু করেছে। এই বিএনপি আবার ঢাকঢোল পিটিয়ে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তাদেরকে তাদের দলে নিচ্ছে। নতুন বাংলাদেশে তারা আওয়ামী ফ্যাসিবাদকে আবার কায়েম করতে চায়। তারা ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের থেকে আরো বড় ফ্যাসিস্ট হবে। যারা এতদিন ধরে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদেরকে জনগণ চিহ্নিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই দেখিয়ে দিয়েছে এই দেশে আর কোনো এসব সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ হবে সাম্য ন্যায়ের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ।